শুক্রবার বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের ভোট উৎসব শুরু হয়। এদিন সকাল থেকে উৎসবের মেজাজে হয় ভোট গ্রহণ পর্ব। ভোট গ্রহণ পর্বে অংশ নেন মন্ত্রী সুধাংশু দাস। সেদিন নিজ ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন মন্ত্রী। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসবের দ্বিতীয় পর্বের ভোট অনুষ্ঠিত হয়েছে। সকলে ভোট দেবে বলে আশাবাদী মন্ত্রী। লোকসভা নির্বাচন, এই নির্বাচনে ঠিক হবে আগামী দিন দেশ কার মাধ্যমে পরিচালিত হবে। আমাদের বিশ্বাস, আমরা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছি, দেশের মানুষ সবাই প্রয়োগ করছেন। আজকে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে আমাদের ভোটাররা উৎসবের মেজাজে ভোট দিচ্ছেন। শান্তি সম্প্রীতির মধ্যে দিয়ে ভোটদান প্রক্রিয়া চলছে। আমাদের বিশ্বাস, আগামী দিন বিকশিত ভারত গড়ার স্বপ্নকে বাস্তবায়িত করতে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আগামী দিন আবারও তৃতীয়বার মোদীজি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। আজকের এই ভোটদানে যে সমস্ত ভোটাররা অংশগ্রহণ করেছেন, বিশেষ করে আমার ফটিকরায় বিধানসভা এলাকার সমস্ত ভোটারদেরকে আমি হৃদয় থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই গরমকে উপেক্ষা করেও এখনও পর্যন্ত যারা ভোটদান করেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আশা রাখছি এখনও যারা ভোটদান করেনি তারাও এই গণতন্ত্রের উৎসবে সামিল হবেন এবং তাদের ভোটদান করে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবেন। এবং অবশ্যই আমার বিশ্বাস, আমাদের মোদীজির নেতৃত্বে আগামী দিন ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এখন পর্যন্ত তো বলা যাচ্ছে না, তবে এখন পর্যন্ত আমাদের ভোটের পার্সেন্টেজ যেটা রয়েছে এটা অত্যন্ত সন্তোষজনক এবং আমি মনে করছি এটা আমাদের হয়তো 80%-এর উপরে যাবে আমাদের পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে। সকাল 9টা অবধি, যেটা 7টা থেকে 9টা অবধি যেটা দেখা গেল যে 16.92% দেখা গেছে। কি মনে করেন, মানে এটা বাড়বে, এটা আপনার নিশ্চিন্ত থাকুন। অনেকেই আছে হয়তো কৃষক মানুষ, হয়তো সকালবেলা জমিতে গেছেন, তারাও ফিরে আসবেন। আমার বিশ্বাস এটা আমরা 80% মানে খুব ইজিলি ক্রস করতে পারবো। বিরোধী তরফে দেখা গেছে ওরও সন্তোষজনক ভোটে। এখন অবধি তো বিরোধী সেনা উনি যে বলেছেন যে খুব শান্তিপূর্ণ সব জায়গায় ঠিক আছে, শুধু ইভিএম কয়েকটা জায়গাতে একটু গোলযোগ আছে। হ্যাঁ, এটা মেশিনারি বিষয়। আমাদের ফটিকরায় 3 নম্বর বুথেও মেশিন সকালবেলা খারাপ ছিল, নন ফাংশনাল ছিল, এটাকে রিপ্লেস করা হয়েছে, নতুন ইভিএম মেশিন আনা হয়েছে এবং এখন পর্যন্ত ঠিক আছে।